কে বললো নিয়মিত না? নিয়মিত তো অবশ্যই নিয়মিত। এই কারণে নিয়মিত অবশ্যই আমি বলবো যে এই বিষয়টা বারবার মানে বারবার চলে আসে, মানে আমার কথা যে অপু বিশ্বাস 100 সিনেমা ক্রস করার পরেও কি সকালবেলা এফডিসি, দুপুরবেলা এফডিসি, রাতেরবেলা এফডিসি থাকবে? আমি কি আমার ব্যক্তিত্ব, আমি আমার পজিশন, আমি আমার কর্ম জায়গাটাকে কখনোই সৃষ্টি করবো না? নাকি আজকে সে প্রথম অপু বিশ্বাস হয়ে এসেছি, সেইভাবে কাজ করতে হবে? অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি। এইবার ফেব্রুয়ারিতে আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে। আমি ইনশাল্লাহ, মাত্র ঈদটা শেষ হয়েছে, আমার 2-3টা কাজের প্ল্যানিং চলছে, সেখানে শুটিংয়ে আমি প্ল্যানিং দিব। আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত। কে বলে আপনি দেরি আছে মানে কি? সারাদিন তো আমার সিনেমায় থাকার চেয়ে বড় কথা আমার সন্তানও আছে। এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেনটেন করা আমার ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়ে আমাকে সমস্ত কিছু ইম্পর্টেন্সি দিয়ে, কাজের ইম্পর্টেন্সি দিয়ে চলতে হবে। দ্যাটস ইট। ওয়েট করতে হবে। অবশ্যই দর্শকদের ভালোবাসা নিয়ে ওয়েট করছে, অবশ্যই। কারণ দর্শকরাও দেখছে যে মানুষটা ব্যস্ততা আছে তার, যেমন আমার বিজনেসের কাজে, অন্যান্য কাজে আছে, সো ওই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে। চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে, এবং চলচ্চিত্র এতটা ভালো জায়গায় যাচ্ছে যাইতে সেইখানে গিয়ে কোনো একটা কোনো একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে, যেটা খুবই লজ্জাজনক। আমি গেট দিয়ে যতটুকু ঢুকেছি, আমি গেটের পরেই আসলে আমি দেখেছি আমার চলচ্চিত্রের সকল মানুষকে। তো ওইটা দেখে মনে হয়েছে পরিবারে চলে আসলাম, পরিবারের মেয়ে যখন পরিবারে ঢোকে। তো এখনো অবধি আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, যাই তারপর তো সেটা বুঝতে পারবো। ও, না, গতবার তো মনে হয়েছিল যে আমি কট হয়ে গেছিলাম। এবার এতটা কট আপাতত দেখিনি, বাট যদি দেখি তখন হয়তো আবার অন্যরকম, হয়তো ভিন্ন মন্তব্য চলে আসতে পারে। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলছি, যারা আমারই দর্শক, সিনেমা যত আমি আপনাকে জানাই